এখানে দেখো এই যে মাছ কাটাকুটি করতে বসে পড়লাম। গোটা 4-5 এখন দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে ফুল জল দিয়ে ধূপ দেখিয়ে সকালে পুজো দিয়ে দিলাম। গুড মর্নিং অল ফ্রেন্ডস, নতুন দিনের নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকালে সমস্ত কাজবাজ শেষ করে বাসি করে কাজ শেষ করে তারপর ঠাকুরকে ফুল জল দিলাম। স্নানও হয়ে গেছে। ফুল জল দিয়ে এখন দেখো জল খাওয়ার পরে লঙ্কাগুলো রোদে দিতে চলে এসেছি। আর এই লঙ্কাগুলো জানো তো আমি কয়েকদিন ধরে রোদে দিচ্ছি, তো শুকোচ্ছে না। তো আজকের মনে হয় হয়ে যাবে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর এরপর আবার রান্নার আয়োজন করতে যাব। আর এখন ছেলেদের ছুটি, কালকে থেকে তো আবার স্কুল খুলছে। অনেকদিন পরে স্কুল খুলবে, তো মনে হচ্ছে না বেশি দিন স্কুল খোলা থাকবে, কারণ গরমটা এখনো কমেনি। তো এই ভিডিওটা আমার অনেক পুরনো ভিডিও, তো পুরনো ভিডিওগুলো স্টকে ছিল, এগুলো পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ তোমরা আমার বাড়ির পরিস্থিতি কেমন তোমরা জানো, কয়েকদিন আগে তোমাদের আমি বলেছি, সেই জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না। তো আবার একটা একটা করে ভিডিও আমি দিতে শুরু করলাম, সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের নতুন দিনের নতুন আবার একটা দিন তোমাদের সঙ্গে শুরু করে দিলাম। তো সকালে লঙ্কাগুলো রোদে দিলাম, তার আগে আমার সমস্ত কাজ হয়ে গেছিলো। সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে জল খাওয়ার। তো এখন রান্না বসাবো, ভাত বসাবো। তো এসেছিলাম, একটা কলা ফুল ছিল ওইদিকে, কলা মোচা, ওইটা পাড়তে এসেছিলাম, কিন্তু দেখছি যে ওই মোচাটা এখনো ঠিকঠাক বের হয়নি। আর আমাদের গাছটাতে কত লেবু হয়েছে, কত লেবু হয়েছে, তো ঠিকঠাক বের হয়নি। সেই জন্য ওটাকে পারবো না, পারলে না আর কলাগুলো হবে না, নষ্ট হয়ে যাবে। আর সেই জন্য ওটা পারলাম না। লেবুগুলো কেমন কালো হলুদ হয়ে যাচ্ছে। আর মাঠের দিকে দেখো গরু ছাগল সব মানে বেঁধে রেখে গেছে। আর আজকে প্রচুর গরম, আর রোদ গরম তো হচ্ছে প্রত্যেক দিন। তো যাই হোক, তো এখন দেখি কি রান্না করব। শাক তুললে হতো, দেখো মাঠে অনেক শাক আছে, তো শাক তুললে হতো। তো ভাত বসিয়ে দিয়েছি, সেই জন্য শাক তোলার সময় পাবো না। দেখি কি রান্না করি। তো আজকের ভিডিওটা যদি আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু যদি এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমি তোমাদের এগিয়ে যেতে সাপোর্ট করবো। আর পুরনো বন্ধুরা যেমন আমার পাশে আছো তেমন পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো যতটা যেমন পারবো। তো আগে তো চলো, এরপরে কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। খুঁজে খুঁজে দেখো এটা পেয়েছি,
উইটে গোটা 4-5 মানে খোলা আছে। এখানে দেখো এই যে মাছ কাটাকুটি করতে বসে পড়লাম। তো এখানে আমাদের এখানে যে নদী আছে, নদী থেকে এই মাছগুলো ধরছে সকলে, মানে যারা মাছ ধরে জাল পেতে নৌকো নিয়ে এই মাছগুলো ধরছিল। তো ওখান থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো সব মাছগুলো 25 টাকা। এখন মাছগুলো আমি কাটাকুটি করবো, চলো মাছগুলো কাটাকুটি করে নিই, তারপর কি রান্না করবো এগুলো দিয়ে দেখাবো। তো এখানে দেখো রান্না শুরু করে দিয়েছি। আর এখানে এই যে আলুগুলো কেটে রেখেছি, আর এই যে মাছ দেখো, যে মাছগুলো কাটাকুটি করছিলাম। এই যে এখানে মানে এখানে সব রকমই মাছ আছে। আর এখানে আছে যে লোহারা মাছ, এখানে। আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে মাছগুলো এখন ভেজে নেব। চলো আলু দিয়ে চচ্চড়ি করবো, এটাকে ঝুরি ঝুরি চচ্চড়ি। এটাকে ঝোল করবো আলু দিয়ে, মানে ঝাল করব মাছের।